দর্শক বন্ধুরা, আমাকে ঝটপট বানিয়ে নাও আর সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে খুব মজা করে খাও। কি করে বানাবেন কোনো চিন্তা নেই, আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেল। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এখানে 500 গ্রামের মতন বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য, অনেকে ফুড কালার ব্যবহার করে। আর একটু খাওয়ার সোডা বা বেকিং সোডা, আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলি মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল দেবো। জল দিয়ে এইভাবে মাখতে থাকবো। একটু করে জল দেবো, একটু করে মাখাবো। এইভাবে মাখাতে মাখাতে এক সময় একটা এইরকম বেটার তৈরি হবে। বেটারটা খুব ঘন হবে না আর খুব পাতলাও হবে না, মিডিয়াম বেটার একটা তৈরি হবে। এই বেটারটাকে নিয়ে আমরা সাইডে রেখে দেব। আর একটা প্যান বসিয়ে নিয়ে একটু আদা রসুন পেঁয়াজ অল্প একটু নেড়ে নেব। নিয়ে ওর মধ্যে হলুদ লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এদিকে আলুগুলো আমরা সিদ্ধ করে রেখেছিলাম, কিছুটা ছাল তুলবো, কিছুটা ছাল রেখে দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে ওর মধ্যে একটু স্বাদ মতন প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার ভালো করে মাখিয়ে ওই যে কষানো আদা রসুনটা ছিল ওটা আর হচ্ছে শুকনো লঙ্কাকে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নিয়ে আর একটা ভাজা মশলা ওর মধ্যে অ্যাড করলাম। এই ভাজা মশলাটা আমি পরে একবার দেখিয়ে দেবো, একটা সিক্রেট মশলা। ওটা দিয়ে আর একটু বেসন নিয়ে নিয়েছি অল্প করে, নিয়ে এবার হাত দিয়ে গোল গোল করে ওই বেসন দিয়ে গোল গোল করে নিচ্ছি। নিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। সমস্ত আলুটাকে এরকম গোল গোল করে ভাগ করে রেখে দিলাম। এবার একটা কড়াতে তেল গরম করে ওই গোলগুলোকে চ্যাপ্টা করে নিয়ে বেসনের বেটারে এইভাবে ডুবিয়ে আস্তে আস্তে করে প্রথমে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে একটু 50% মতন ভেজে নিতে হবে। একটুখানি হয়ে গেলে আরেক সাইডে উল্টে দিতে হবে। এরকম করে সব 50% ভেজে তুলে নিতে হবে। আবার কিছুক্ষণ পরে আবার এইগুলোকে সব দিয়ে দিতে হবে। দিলে, কারণ একবারে ভাজলে ভালো খাস্তা হবে না, দিয়ে এরকম লাল লাল করে ভেজে আমরা তুলে নেব। তাহলেই আমাদের চপ রেসিপি ভালো রেডি হয়ে লাগলে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরপরে পেঁয়াজি কি করে ভাজতে হয় সেটা দেখাচ্ছি। আমরা যে চপ ভেজে নেওয়ার পরে যেটুকু বেটার আমাদের বেঁচে ছিল ওই বেটারের মধ্যে আর অল্প একটু বেসন মিশিয়ে নিতে হবে। আর ওই বেসনের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে। দিয়ে ওগুলো আবার চটকে চটকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। একটু শক্ত শক্ত মতন একটা বেটার তৈরি হয়ে যাবে। এবারে ওই একই গরম তেলের মধ্যে একটু বড় বড় সাইজ গোল গোল করে ছেড়ে 30 থেকে 40% কুক করব। যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এই একই পদ্ধতিতে করে নিতে হবে। এবারে এইগুলো এক সাইড ভাজা হয়ে গেলে তুলে আরেক সাইড ভালো করে ভেজে নেব। নিয়ে এইরকম একটু লাল লাল হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে অল্প একটু ঠান্ডা করে একটা পেপারকে চেলা করে নিতে হবে। নিয়ে একটা করে বল দেবো আর হাত দিয়ে ভালো করে প্রেস করে চেপে চাপটা করে নেব। এরকম চাপটা হয়ে গেলে, এরকম ভাবে যখন চাপটা করে নেব, চাপটা হয়ে গেলে এরকম হাত দিয়ে তুলে গরম তেলের মধ্যে এইভাবে একের পর এক সবকে ছেড়ে আমরা একটু লাল লাল করে ভেজে নিলেই পেঁয়াজি রেডি হয়ে যাবে। যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলবেন না। এরপরে আবার কখনো ভালো কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার বন্ধুরা, দেখার জন্য খুবই ভালো লাগলো। এখানেই শেষ হলো আমাদের এই ভিডিওটা।